বন্ধুরা সকলকে স্বাগত জানাই শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। পঞ্চম শ্রেণী নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022-এর আমাদের পরিবেশে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব ক্লাস 5-এর। প্রথম প্রশ্ন, মাটির একটি স্বাভাবিক উপাদান হলো, সঠিক উত্তর হবে হচ্ছে ঘয়ের দাগ, ঘাসের টুকরো। 1.2, নিচে যেটি জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো, উত্তর হবে হচ্ছে কয়ের দাগ এঁটেল মাটি। 1.3, নিচে যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলো, উত্তর হবে হচ্ছে গয়ের দাগ আতশ কাচ। 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। 3-3, একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়। জল পরিশোধন করতে পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। 2.2, তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো। আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধে লেবুর রস মেশালে আর কি দুধ কেটে ছানা হয়েছে, এটা আমরা জানি সবাই। বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে না এমন একটি কাজের নাম লেখো। উত্তর লিখে বৃষ্টির জল ধরে রেখে তা দিয়ে আমরা গাছে জল দিতে পারি। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। পলিথিনের টুকরো কীভাবে মাটির ক্ষতি করে? প্লাস্টিকের টুকরো কয়েকশো বছর ভাঙে না, এগুলিকে মাটির আলো হাওয়া পেতে দেয় না, গাছের শিকড়কে মাটির ভেতরে প্রবেশে বাধা দেয়, ফলে মাটি কী হয়, অনুর্বর হয়ে পড়ে। 3.2, কী উপায় মাটির উর্বরতা বাড়ানো যায়? মাটির উর্বরতা বাড়ানোর উপায়গুলি হলো, 1 নম্বর হচ্ছে মাটিতে নাইট্রোজেন, ফসফেট, কম্পোস্ট ও জৈব সার মেশাতে হবে। 2 নম্বর, মাটির সজীব উপাদান যেমন কেঁচো ইত্যাদি সংখ্যা বজায় রাখতে হবে। 3.3, কী ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো? যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি সেই মাটি আর কি ধান চাষের পক্ষে ভালো, যেমন হচ্ছে এঁটেল মাটি ও দোআঁশ মাটি। পুকুরের জল পরিষ্কার রাখতে কী নিষেধাজ্ঞা জারি করা উচিত? দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনেতে, পুকুরের জল পরিষ্কার রাখতে নিষেধাজ্ঞাগুলি হলো, 1 নম্বর, পুকুরের জলে কাপড় কাচা বাসন মাজা যাবে না, পুকুরের জলে ময়লা আবর্জনা ও প্লাস্টিক ফেলা যাবে না। এইগুলো হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 5-এর আমাদের পরিবেশের। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।